প্রশ্ন বিজেপির নেতাদের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে, কোন আইন মারফত তোমরা এইভাবে ফেরত পাঠাচ্ছ? কোনো ভারতবর্ষে এরকম কোনো আইনই তৈরি হয়নি যে কোনো রাতের অন্ধকারে কোনো বর্ডারের মধ্যে ছেড়ে দিয়ে আসা যায়। সব থেকে বড় ব্যাপার হলো যে বাংলায় কথা বললেই তারা বাংলাদেশি, বাংলায় কথা বললেই তারা বাংলা। আপনারা দেখছেন কলকাতা টুডে, আপনাদের সাথে আমি রয়েছি শান্তনা। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজু ঘোষ। প্রথমেই যে প্রশ্নের দিকে আসবো যে রাজস্থানে 400 পরিযায়ী শ্রমিককে বাংলা বলে বাংলা বিদ্বেষী বাংলাদেশি বলা হচ্ছে, কি বলবে? দেখুন, এখন হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলায় কথা বললে বাঙালিদেরকে বাংলাদেশি বলে তারা বিভিন্ন জায়গায় অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ছেড়ে দিয়ে আসছে। যদি বাংলাদেশি যদি হয়েও থাকে তাহলেও যে ছাড়ার যে ফর্মুলা, যে আইন, সেই আইনটাকে এরা মানছে না, এই আইনটাকে এরা ফলো করছে না। চুপিসারে রাত্রি অন্ধকারে বিএসএফ লাইট অফ করে দিয়ে বাংলাদেশের বর্ডারে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। যদি কোনো বাংলাদেশি এই রাজ্যে থেকেও থাকে, তাকে ফেরত পাঠানোর জন্য সেই দেশকে নোটিশ করতে হবে, চিঠি করতে হবে, সেখানকার সিকিউরিটি ফোর্সকে জানাতে হবে, তারা এসে সেই বিষয়টাকে তারা রিপ্লাই দেবে, একটা ডেট হবে, সেই বর্ডার দিয়ে তাকে পারাপার করতে হয়। এটাকে বলা হয় ডিপোর্ট করা। এরা কোন আইনে, কোন অ্যাক্টে, ভারতের সংবিধানের কোন ধারায় এরা ফেরত পাঠাচ্ছে? আমার এটা প্রশ্ন বিজেপি নেতাদের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে, কোন আইন মারফত তোমরা এইভাবে ফেরত পাঠাচ্ছ? কোনো ভারতবর্ষে এরকম কোনো আইনই তৈরি হয়নি যে কোনো রাতের অন্ধকারে কোনো বর্ডারের মধ্যে ছেড়ে দিয়ে আসা যায়। সব থেকে বড় ব্যাপার হলো যে বাংলায় কথা বললেই তারা বাংলাদেশি, বাংলায় কথা বললেই তারা বাংলাদেশি, এটা বিজেপি প্রমাণ করতে চাইছে। অর্থাৎ সুকান্ত মজুমদার কিছুদিন আগে এখানে বলেছিল যে অপারেশন সিঁদুরের পরে অপারেশন বেঙ্গল। তার মানে সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী বাংলার বাঙালি মানুষরা সকলেই ওই উগ্রপন্থী বা ওই রকম ভাবে ওই জঙ্গি সংগঠনের সাথে তুলনা করে। কারণ অপারেশন সিঁদুরে জঙ্গিদের মেরেছে, তার মানে অপারেশন বেঙ্গলে বাঙালিদের মারবে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার জন্য এই রাজ্যে তারা এটা করতে পারছে না, কিন্তু এই রাজ্যের বাঙালিরা কোনো রাজ্যে গেলেই কিন্তু তাদেরকে বাংলাদেশি বলে জোর করে ভোটের কার্ড কেড়ে নিয়ে তাদেরকে অন্য দেশে পাঠানো হচ্ছে। গুজরাটে পাঠাচ্ছে 400-500, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, বিভিন্ন মহারাষ্ট্রে, দিল্লি, সব জায়গায়, শুধু একটা রাজ্য করে বাংলায় এখন তো আতঙ্ক হয়ে গেছে বাঙালিদের যে অন্য রাজ্যে কেউ যদি ঘুরতেও যায় সেখানে বাংলায় কথা বলাটাই তাদের কাছে বিপজ্জনক। কারণ বাংলা বললে পারি তো বলবে বাংলাদেশি, কিচ্ছু বলবে না। কেউ ট্যুরিস্টে ঘুরতে গেছে, তাকে ব্যাগ ট্যাগ কেড়ে নিয়ে তাকে বাংলাদেশে ছেড়ে দিয়ে পালিয়ে আসবে, এরকম চলছে। অর্থাৎ বিজেপি বাঙালিকে ভাবছেটা কি? বিজেপি বাঙালির সর্বনাশকারী, আর এদেরকে সাথ দিচ্ছে এখানকার বিজেপির নেতৃত্বরা। তারা সহযোগিতা করছে অসীম সরকার, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। তারা বাংলাদেশিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য তারা এখানে বড় বড় পদ পাচ্ছে।